হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন আর সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের দক্ষিণ শিবপুর এলাকায়। যদিও দক্ষিণ শিবপুর বিজয়বাটি মিলিয়েই এটা, মানে খালের যদিও এপারে এসছে, এটা ছিল দক্ষিণ শিবপুরে, উঠে এসছে এখন বিজয়বাটিতে। বাকিটা দেবব্রত দাসের, ও খালে পাতা ছিল, ও তুলে নিয়ে রেখেছে। তো এটা সাহস করেই তুলে এনেছে ওর। বাকি থেকে অন্তত এবছর খান চালেক নিয়ে গেলাম সাপ, সবগুলোই বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ইভেন অল্প সময়ের মধ্যে এটাকেও বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। আর সাপে যদি বাইট হয় তাহলে আপনারা অবশ্যই সরকারি হসপিটালে যান, পরিষেবা নিন, সুস্থ হয়ে উঠবেন। সাপে কামড়ালে আপনারা যদি ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করেন তাহলে জীবনদীপ নিভতে পারে। সেই জায়গা থেকে আপনারা সচেতন হন। আর একটা কথা বিশেষ করে বলা, এই সাপগুলোকে মারবেন না। শুধু সাপ নয়, কোনো সরীসৃপ থেকে শুরু করে বন্য প্রাণকে কেউ হত্যা করবে না। বন্য প্রাণকে বাঁচান, বা প্রকৃতিতে বেঁচে থাকার খুবই প্রয়োজন রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা স্নেকটাকে রেস্কিউ করি। বর্ষা বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাপের উপদ্রব। এই সাপের উপদ্রব থেকে বাঁচতে আপনারা অবশ্যই রাত্রে মশারির ব্যবহার অবশ্যই করবেন। কারণ মশারির ব্যবহার না করলে এই সাপগুলো যে কোনো মুহূর্তে বিছানায় উঠে যেতে পারে। শুধু এই সাপ নয়, সব থেকে ভয়ঙ্কর কালাজ। যদিও এটা কালাজ নয়, এটাও অবশ্যই বিষাক্ত সাপ। এদের থেকে বাঁচতে আপনারা সবাই সর্বদা সচেতন থাকুন। পাইট নিয়ে মাছ এখে ধরতে পারছি। গুছিয়ে রাখলে হবে না। বাস উঠে যাও, উঠে যাও, উঠে যাও, সবাই উঠে যাও। সবাই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। কোন দিক দিয়ে গেলে মানে গায়ে কষ্ট তো হবে না। বেড লিলিস, বেড লিলিস। এবার ঠিক আছে, বেরিয়ে আসে। ভাড়া করতে হবে নাকি? নাহলে বেড নিলে পারবি না, বেড নিলে পারবি না। হ্যালো, সাপটা একটু ক্ষত আছে, যে কোনো কারণে একটা আঘাত খেয়েছে। দেখি আমি ফোন করি। সাপটা একটু ক্ষত হয়ে আছে। না না, হ্যাঁ করতে হবে না, ও বেরিয়ে আসবে। লাঠি দেখলে আরো লাগবে না, লাঠি দেখলে লাগবে না। বলেছি দিতে, লাঠি দেখলে আরো লাগিয়ে দেবে। যে ধরছে সে তো তার জানবে। দেখুন
ও বাবা এই জায়গাটা ধরি ওটা না আমাকে দিকে লাগে এটা দেখি এটা দেখি মারওয়ানি আপনার ঘাড়ের কাছে আমি দেখাতে বলবো ঘাড়ের কাছে একটা আঘাতের চিহ্ন আছে এটা বোঝা যাচ্ছে না ঠিক কিসের আঘাত জালের কোনো এক জায়গায় ঘষা খেয়েছে কোনো এক জায়গায় ঘষা খেয়েছে সাপটা কারণ বেজির থেকে এগুলো সম্ভব না বেজি যদি ধরতো বা বেজির সঙ্গে যদি দেখা হতো এতে মেরেই ফেলতো এর জালে বা কিছুতে লেগেছিল কোনো একটা জায়গায় বেঁধেছিল বা রাত্রে যে পাট টিলাগুলো চলে তাতে হয়তো ধাক্কা খেয়েছে কিন্তু একটা আঘাত রয়েছে তো বেশি সময় আমি একে আটকে রাখবো না অল্প সময় একে বন দপ্তরে তুলে দেবো চলুন বেশি কথা না বলে একে কোর্টে যাত্রা করে বন দপ্তরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক ওটা মুখটা পাত দাও ঢুকিয়ে রাজকুমারকে তো বাইরে হয়ে গেছে আবার ঠিক আছে হ্যালো ওজন করবো চলো আবারে আচ্ছা পড়া টাকা চলো ওজন করবো চলো আরও একবার সবাইকে ধন্যবাদ আপনার সময় দিয়ে সাপটিকে রেস্কিউ করতে আমাকে সাহায্য করলেন চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তখন অবধি আপনারা সবাই সুস্থ থাকুন টাটা।